मोर क्लासলৈ স্বাগতম। আজি আমি শিকিম এক্সাৰসাইজ 4.4 ৰ কোশ্চেন 3, 4 আৰু 5। তো আজিৰ ক্লাসটো মই আৰম্ভ কৰো। প্ৰস্তুতকৈ দিক দুগুণ হোৱাকৈ এখন আয়তাকাৰ আমৰ বাগিচাৰ চানেকি প্ৰস্তুত কৰাটো সম্ভৱ হ'বনে, যাতে ইয়াৰ কালি 800 বর্গমিটার হয়। যদি সম্ভৱ ইয়ার দিক আৰু প্রস্থ উলিওয়া। ধৰি লম প্রস্তুতকৈ দিক দুগুণ, লেট প্রস্থটো আমি x মিটার বলি লিখিছে, ইয়াতে আমিও মিটার বলি লম। অতএব দিক কি হয়ে যাব, তোমালোকৰ দিক দুগুণ কৈছে তেনেহলে 2 এৰে ইনটু কৰিব লাগিব। হল, এতিয়া আমি প্রশ্নটা সজাই লম। আমাক কন্ডিশনটা কেনেকৈ দিয়া আছে, কন্ডিশন নালাগে, তোমালোকে জানা এনেকুৱা আয়ত, ঠিক আছে। আয়তটো প্রথমতে কি দিয়া আছে যে আয়ত ইয়ার কালি দিয়া আছে 800 মিটার। আয়তর কালি কি হয়, দিক ইনটু প্রস্থ। আয়তর কালি কি দিয়া আছে 800 মিটার। আয়তর কালি আমি কি জানো, দিক পূরণ প্রস্থ। দিক কিমান দি আছে 2x ইনটু প্রস্থ কি দি আছে x, আমার 800। সবা এটো কি হব 2x স্কয়ার হব। পূরণ করিলে আমার কি হয়, পাওয়ার বিলাক কি হয় যোগ কৰিব লাগে। পূরণ কৰিলে পাওয়ার বিলাক কি হয় প্লাস হয়, ইকুয়াল টু 800। আমি 2 এর এটো x স্কয়ারের লগত কি আছে ইনটু হৈ আছে, হলে গলে কি হব ডিভাইড হব। 2 এর 8 এর মাজত কিমান 4 0 0, x স্কয়ার ইকুয়াল টু তোমালোকৰ পালা 400, ঠিক আছে। এতিয়া আমাক কৈছে যদি সম্ভৱ, প্লাস আছে এইটো সাইডত আনিলে কি হব মাইনাসত। যদি সম্ভৱ আমাৰ চেক কৰিব লাগিব সম্ভৱ হয় নে নাই, ঠিক আছে। যদি সম্ভৱ, আচ্ছা কেনেকে চাম আমি এইটো সমীকৰণক কি কৰিম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইয়াৰ লগত ইকুয়াল টু 0, ইয়াৰ লগত তুলনা কৰিম। x স্কয়ারের লগত থাকে a, তার মানে a ইকুয়াল টু তোমালোকে কি পাই গলা 1 পালা। b ইকুয়াল টু তোমালোকে কি পালা, ইয়াতে x নাই মানে কি হব 0, আৰু c ইকুয়াল টু কি পালা তোমালোকে মাইনাসত 400 হব। এতিয়া আমি চাম সম্ভৱ মানে কেতিয়া হব, যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, নাইবা 0তকৈ ডাঙৰ হয়, তার মানে এইটো হয়। যদি এইটো হয় তেনেহলেও সম্ভৱ হব, আৰু যদি এইটো হয় তেনেহলেও সম্ভৱ হব। সম্ভৱ কেতিয়া নহব, যদি আমার এইটো আহি যায়, মানে মাইনাসত আহি যায়। আমি বললাম b স্কয়ার মাইনাস 4ac লিখি ললো, b স্কয়ার, bর মান কিমান দি আছে 0, তার উপরত স্কয়ার বহাই দিলো, মাইনাসত 4 দি আছে। এর মান তোমালোকে 1 পাইছা, আৰু cর মান কিমান পালা মাইনাসত 400, ঠিক আছে। 0 কি স্কয়ার করলে কি পাবা 0 পাবা, লিখিব নালাগে। মাইনাস মাইনাসত প্লাস, ওইটা ইমপ্লাস নহব, সরি। 4 ইনটু 4 16, আৰু দুটা 0, ঠিক আছে। কি হল আমার 0তকৈ ডাঙৰ, তার মানে সম্ভৱ হয়, এটো কি হব সম্ভৱ হব। এতিয়া আমি কি উলিয়াব লাগিব, দিক আৰু প্ৰস্থ উলিয়াব লাগিব। মই এইটো গুছাই দিছো, তোমালোকে লিখি লবা। এইটো লাইন লিখাৰ পিছত তোমালোকে ইয়াৰ পৰা স্টার্ট কৰিবা, ঠিক আছে। তোমালোকে জানা দ্বিঘাত সমীকৰণটো কি হয়, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাসত 4ac ডিভাইড বাই 2a, ঠিক আছে। এতিয়া মাইনাস bর মান তোমালোকে কি পালা 0 পাইছা, প্লাস মাইনাস এটো কি পাইছা b স্কয়ার মাইনাস 4ac তোমালোকে 1600 পাইছা, হয় না নাই। 2a এর মান কিমান পাইছা 1, মাইনাস 0, মাইনাস 0টা আমি নিলিখো, 0 মানে 0, প্লাস মাইনাস চাবা
16 এর বর্গমূল কিমান 4 মানে 16 ক আমি 4 * 4 লিখিব পাৰো হয় না নাই এটা 4 আহিল দুটা শূন্যৰ কাৰণে এটা শূন্য বৰ্গমূল হয় 2 * 1 2 এতিয়া মানে x ৰ মান আমাৰ কি হ'ব একবাৰ প্লাসত 40/2 হ'ব আৰু একবাৰ কি হ'ব মাইনাসৰ 40/2 2 এৰে কাটিলে কি হ'ব 2 4 ৰ মাজত 2 শূন্যৰ মাজত শূন্য তাৰ মানে x ৰ মান 20 x = কি হ'ব 2 এৰে কাটিলে একে আহিব জাস্ট মাইনাসত আহিব এতিয়া আমি জানো দিক প্ৰস্থ বা সময় কোণ মানুহৰ বয়স আৰু স্পিড এইবিলাক কি নহয় মাইনাসত হ'ব নোৱাৰে তাৰ মানে এইটো আমি মানটো নলম আমি কোনটো লম এইটো লম শেষত আমি কি লিখি দিম শেষত আমি লিখি দিম নিম্নে তোমালোকে মানে এইটো লাইন লিখাৰ পিছত এইটো লিখিবা নিম্নে প্ৰস্থ x ৰ মান কিমান ওলাল 20 আমি মাইনাসটো নলম এতিয়া x ৰ মান 20 ওলাইছে 2 * 20 40 তোমালোকে এইটো লাইন লিখাৰ পিছত এই দুটা লাইন লিখি দিবা এইটো মিটাৰ হ'ব তলৰ পৰিস্থিতিটো সম্ভৱ হয়নে মই স্ক্ৰিনত লগাই দিছো যদি হয় তেওঁলোকৰ বয়স নিৰ্ণয় কৰা দুজন বন্ধুৰ বয়সৰ সমষ্টি মানে দুজন বন্ধুৰ বয়স মিলি কি হয় 20 বছৰ 4 বছৰ আগতে তেওঁলোকৰ বয়সৰ পূৰণফল আছিল 48 আমি ধৰি লম এজন বন্ধুৰ বয়স আমি ধৰি লম কি ধৰি লম x আনজন বন্ধু কি হ'ব দুজনে মিলি কি হৈছে 20 ইয়ার্স একজনৰ বয়স x তেনেহলে 20 ৰ পৰা x মাইনাস কৰিব লাগিব এনেকে ভাবা সাপোজ a বুঝলি আমি এজন লিখিছো আনজন আমি un বুলি লিখিলো ঠিক আছে দুইজনে মিলি 20 ভাবিলো প্ৰথমতে ভাবা এইটো নাই ঠিক আছে এজনৰ বয়সটো আমি x বুলি ধৰিলো তেনেহলে আনজনৰ বয়সটো কি হ'ব চাবা আনজনৰ চাবা কি হ'ব প্লাসত আছে এইটো সাইডত গলে কি হ'ব মাইনাস এই কারণে লিখি দিছো 20 - x ঠিক আছে আনজনৰ বয়স আমি এনে কলাইছো এতিয়া তোমালোকে চাবা প্ৰশ্নত আমাৰ কি কোৱা আছে প্ৰশ্ন মতে বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দুইজনৰ বয়সৰ পূৰণফল কিমান হয় সরি 4 বছৰ আগত ঠিক আছে বৰ্তমান বয়সটো হল x আগত কলে কি কৰিব লাগিব মাইনাস আৰু পিছত কলে প্লাস আগতে কৈছে আমি মাইনাস কৰি দিলো দুইজনৰ বয়সৰ পৰা 4 বছৰ মাইনাস কৰি দিলো আৰু কি কৈছে এই দুটাৰ পূৰণফল ব্ৰেকেট দি লিখিব লাগিব কি হয় তোমালোকৰ 48 হয় এতিয়া x মাইনাসত 4 কি হ'ব 20 ৰ পৰা 4 গলে তোমালোকে কি পাবা 16 পাবা মাইনাসৰ x = 48 কি হ'ব এই x ৰ লগত একবাৰ 16 - x ৰ ইনটু হ'ব আৰু -4 ৰ লগত কি হ'ব ইটোৰ মান ইনটু হ'ব = 48 ঠিক আছে এতিয়া চাবা এই x টো একবাৰ 16 ৰ লগত ইনটু হ'ব আৰু x ৰ পাৱাৰ 1 আছে ইয়াতে 1 আছে পাৱাৰ বিলাক তোমালোকৰ কি হয় প্লাস হয় -4 আৰু 16 ৰ ইনটু কি হ'ব 6 4 6 * 24 ৰ 4 হাতৰ পালা 1 সরি 2 4 1 * 4 6 মাইনাস আৰু মাইনাসত প্লাস পাবা x আহিব 48 আহিব এতিয়া মাইনাসৰ x² টো আমি আগত লিখিলো 16 টা x আৰু 4 টা x কিমানটা x পাবা তোমালোকে 20x এটো মাইনাসত আছে এটো আমি মাইনাসত লিখি দিম কিয় মাইনাসত লিখিলো প্লাস আছে বাওফালে আনিলে মাইনাস হ'ব মাইনাসৰ x² + 20x দুটাই মাইনাস হলে তোমালোকৰ কি কৰিব লাগে ও সরি মাইনাসে থাকে সংখ্যা দুটাৰ প্লাস কৰিব লাগে হয় না নাই 4 আৰু 8 ত তোমালোকে 12 পাবা 12 আৰু 1 থাকিল 7 11 ইমানখিনি হৈ গল এতিয়া x² ৰ লগত যেতিয়া মাইনাস থাকিব তোমালোকে কি কৰিব লাগিব জানা এটো মাইনাসেৰে
পূৰণ কৰিব লাগিব কিয় কাৰণ এইটো মাইনাস আমাক গুছাই দিব লাগিব মাইনাস মাইনাসত প্লাস প্লাস মাইনাসত মাইনাস এটো কি হ'ব মাইনাস মাইনাসত প্লাস এতিয়া চাবা এটো আমি কি কৰিম ax² + bx + c = 0 ইয়াৰ লগত তুলনা কৰিম লিখি দিছো মই এটো সমীকৰণৰ লগত আমি তুলনা কৰিম ঠিক আছে চাবা কি হ'ব x² ৰ লগত থাকে আমাৰ a ইয়াতে x² ৰ লগত কি আছে 1 আছে b কাক লগত থাকে x ৰ লগত থাকে ইয়াতে আছে -20 c চাবা কি দি আছে 1 1 2 এতিয়া আমি কি চেক কৰিম যে মূল আমাৰ আছে নে নাই মানে সম্ভৱ হয় নে নাই কৈছে আমাৰ কোশ্চেনত কৈছে সম্ভৱ হয় নে নাই আমি চাম মূল আছে নে নাই b -20 ইয়াৰ ওপৰত স্কয়াৰ -4 এর মান 1 আৰু c এর মান 1 1 2 মাইনাসৰ স্কয়াৰ কৰিলে কি মানে এটো এনেকুৱা আছে -20 * -20 মাইনাস মাইনাসত প্লাস ওফালে শূন্য থাকিলে আমাৰ ইনটু কৰা সহজ 2 আৰু 2 4 আৰু দুটা শূন্য বহাই দিয়া 400 মাইনাস 4 * 1 কি হ'ব 4 তাৰ লগত 2 ইনটু কৰা 4 * 2 8 4 * 1 4 আৰু 4 * 1 4 এতিয়া চাবা 400 ৰ পৰা 448 মাইনাস কৰিব লাগে ঠিক আছে সৰুৰ পৰা ডাঙৰ এনেকে মনত ৰাখিবা এটা প্লাস এটা মাইনাস দিয়া থাকিলে ডাঙৰটোৰ পৰা সৰুটো বাদ দিব লাগে 448 400 আমি মাইনাস কৰি দিম কি পাম 8 4 4 ৰ পৰা 4 গলে 0 48 পালো ডাঙৰটোৰ আগত মাইনাস তেনেহলে মাইনাস এটো আমাৰ কি হল 0তকৈ সৰু যেতিয়া b² - 4ac 0তকৈ সৰু হ'ব তেতিয়া আমাৰ কোনো মূল নাথাকে কি লিখিম মূল নাই এনেকে লিখিম ঠিক আছে মূল নাই আৰু এই অংকটো কৰা মূল উলিওৱা আমাৰ অসম্ভৱ সম্ভৱ হয়নে কৈছে আমি লিখিম কি লিখিব দিছে আমাৰ পৰিস্থিতিটো সম্ভৱ হয়নে পৰিস্থিতিটো আমি লিখি দিম পৰিস্থিতিটো অসম্ভৱ ঠিক আছে তোমালোকে ভিডিওটো ৰখাই লিখি লবা কোশ্চেন 5 টো মই স্ক্রিনত লগোৱা আছে তাতে চাব পাৰি আছে যে পৰিসীমা আমাক কি কৈছে 80 মিটাৰ কালি আমাৰ দি আছে 400 বর্গ মিটাৰ হোৱাকৈ এখন আয়তাকাৰ উদ্যান আমি আয়ত এটা আঁকি লৈছো সাপোজ এটো এটা আয়তাকাৰ উদ্যান ভাবি লোৱা সম্ভৱ হয়নে যদি হয় দিক আৰু প্ৰস্থ উলিয়া আমি ধৰি লম ইয়াৰ দিক ইকুয়াল টু ধৰি লম x মিটাৰ হ'ব আমাক যেহেতু কোনো দ্বিগুণ হয় ত্রিগুণ হয় এনেকুৱা কোনো কন্ডিশন দিয়া নাই আমি লেট বা ধৰা হল দিক আৰু প্ৰস্থ আমি সাপোজ y বুলি ধৰি লম এতিয়া তোমালোকে জানা আয়তৰ কালি কি হয় দিক পূৰণ প্ৰস্থ তাৰ মানে কি হ'ব x * y হয় নে নাই আৰু পৰিসীমা কি হ'ব পৰিসীমা তোমালোকে জানা যে 2 * দিক প্লাস প্রস্থ দিক কি দি আছে x প্লাস y এইটো হ'ব হয় নে নাই এতিয়া আমি কোশ্চেন মতে কৰিম আমাক কি দি আছে যে পৰিসীমা দি আছে আমাক 80 পৰিসীমা ইয়াতে আমি কি পালো 2 * সাইডটো লিখিব নালাগে জাস্ট বুজাই দিয়া কাৰণে তোমাক লিখি দিছো ঠিক আছে ইয়াতে চাবা x plus y equal to 2 কি আছে আমাৰ পূৰণ হৈ আছে হৌফালে গলে তোমালোকে ডিভাইড হিচাপে পাবা কি হ'ব 4 8 ৰ মাজত 4 শূন্য x plus y equal to 40 এটো 1 নম্বৰ বুলি দিতোৱা আকৌ কালি কি দি আছে তোমালোকৰ কালি দি আছে 400 কালি আমি জানো x into y equal to কালি আমি লিখি দিছো 400 ঠিক আছে এতিয়া আমি কি কৰিম x ৰাখি দিব পাৰা y ৰাখি দিব পাৰা আমি হলে x ৰাখি দিম নহলে
y ৰাখি দিম ইয়াৰ পৰাও নকৰিলেও ইয়াৰ পৰাও কৰিব পাৰো আমি আচ্ছা ইয়াৰ পৰাও কৰিম তোমালোকৰ ইজি হ'ব ঠিক আছে এটো আমি 2 নম্বৰ বুলি দিলু চাবা 1 implies to কি কৰিম x equal to ৰাখি দিম আমি 40 এটো 1 সরি প্লাস আছিল হোফালে গলে মাইনাস x এর মান 40 minus y কত বহাম আমি 2 নং সমীকরণত বহাম x equal to 40 minus y 2 implies নহলে কি লিখিব লাগিব x এর মান 2 নং সমীকরণত বহুৱাই পাও ইমান লিখাতকে সৰুকৈ লিখিব 40 minus y x এর মানটো লিখিলু y এর মান y হ'ব equal to তোমালোকৰ 400 এতিয়া চাবা 40 লগত একবাৰ কি হ'ব y into হ'ব আকৌ y এর লগত y into হলে কি হয় পাওয়ার বিলাক প্লাস হয় তাহলে y স্কয়ার পাবা equal to 400 আমি কি কৰিম এই মাইনাস y স্কয়ার তো আগত আনিলু প্লাস 40y এটো কি হ'ব মাইনাসত হ'ব equal to 0 এতিয়া চাবা কি কৰিম আমি এই মাইনাস তো আমি গুছাই দিম কি কৰিব লাগিব মাইনাস এর ইনটু কৰিম মাইনাস মাইনাসত প্লাস প্লাস মাইনাসত মাইনাস আৰু এটো মাইনাস মাইনাসত প্লাস হৈ যাব তোমালোকৰ ইকুৱেল টু 0 যেহেতু ঠাই নাই মই তো গুছাই দিছো তোমালোকে লিখি লবা চাবা এইটো সমীকৰণে দিয়া কি কৰিম জানা তোমালোকৰ প্ৰথমতে চেক কৰিব লাগিব যে আমাৰ এইটো সম্ভৱ হয় নে নাই সম্ভৱ হয় নে নাই তেনেহলে কি হ'ব ay স্কয়ার plus by plus c equal to 0 আগতে পাইছিলা x ইয়াতে জাস্ট y টো আহিছে x টো চেঞ্জ হৈছে ইয়াত ইখিনি লাইন লিখাৰ পিছত ইয়াৰ পৰা স্টার্ট কৰিবা a পদ থাকে y স্কয়াৰৰ লগত ইয়াতে y স্কয়াৰৰ লগত একো নাই কি হ'ব 1 পাবা নেক্সট b কার লগত থাকে y এর লগত থাকে ইয়াতে y এর লগত কি আছে মাইনাসৰ 40 c হেকটটো কিমান আছে 400 বাকি আগৰ দৰে একে এটো আৰু লিখি ৰাখিব না লাগে আগৰ দৰে একে b স্কয়ার minus 4ac b এর মান মাইনাসৰ 40 ইয়াৰ ওপৰত স্কয়ার minus 4 এর মান তোমালোকৰ কি আছে 1 আছে বহাই দিয়া c এর মান দিয়া আছে 400 এতিয়া -40 into কি হ'ব -40 মাইনাস মাইনাসত প্লাস 40 আৰু 40 তোমালোকৰ কি পাবা 4 into 4 16 ডাবল 0 এনেহলে প্লাস 16 দুটা 0 মাইনাস 4 into 4 16 দুটা 0 ঠিক আছে এতিয়া আমি জানো আচ্ছা প্রথমতে এটো করিলাম কি হ'ব 0 আমি জানো কি b স্কয়ার minus 4ac যদি 0 ওলায় তেতিয়াও আমাৰ মূল থাকে আৰু মূল কেনেকৈ থাকে দুটা সমান মূল থাকে আৰু যদি b স্কয়ার minus 4ac যদি 0 কৈ ডাঙৰ ওলায় তেতিয়াও আমাৰ মূল থাকে তাৰ মানে ইয়াতে মূল আছে আমাৰ লিখি দিম দুটা বাস্তৱ সমান মূল আছে বা মূল আছে বুলি লিখিলেও হ'ব তোমালোকৰ ঠিক আছে এখিনি লিখিলা এতিয়া মূলটো উলিয়াব লাগিব মই এখিনি গুছাই দিছো তোমালোকে লিখিলো সো তোমালোকে দ্বিঘাত সমীকরণ পাইছিলা x equal to কিন্তু এটো সমীকৰণত y আছে y স্কয়ার মাইনাসত আছিল 40y plus 400 অলপ আগতে যেটো গুছাই দিলু তোমালোকৰ কপিত আছে চাবা তেনেহলে ইয়াতে কি হ'ব x ৰ ঠাইত y চেঞ্জ হ'ব বাকি আৰু একো চেঞ্জ নহয় বাকি সব সেম মাইনাস b এর মান কিমান মাইনাসৰ 40 প্লাস মাইনাস কি হ'ব চাবা b স্কয়ার minus 4ac আমি কিমান পাইছো 0 পাইছো ডিভাইড বাই 2 মাইনাস মাইনাসত প্লাস হ'ব 40/2 দুইৰে কাটিলে কি হ'ব 20 তার মানে তোমালোকে y কিমান পালা 20 তার মানে দিক সরি প্রস্থ পালা তোমালোকে 20 ঠিক আছে এতিয়া আমি কি হলাম দিক হলাম কোৰ পৰা এক নং সমীকৰণটো মই ইয়াতে লিখি থৈছিলো ঠিক আছে y equal to 20 1 implies তোমালোকে লিখিব না লাগে x ৰ ঠাইত x এ বহাই দিয়া y ৰ ঠাইত 20 বহা ওফালে দিয়া আছে 40 বহাই দিলা x equal to সবা 40 ৰ পৰা
প্লাসত আছে সোঁফালে গলে কি হ'ব মাইনাসত হ'ব x ইকুয়াল টু কি পাবা 20 পাবা তার মানে তোমালোকৰ নিৰ্ণয় এটো লাইন লিখাৰ পিছত তোমালোকে কি লিখিবা এটো লিখিবা নিৰ্ণয় দিশ কিমান পালা দিশ পালা তোমালোকৰ x ৰ মান পালা 20 মিটাৰ আৰু প্রস্থ কিমান পালা প্রস্থ তোমালোকে 20 মিটার পালা মানে দুটা সমান আছে তার মানে এটা আয়তন নহয় এটা বর্গ হৈ গল ভিডিওটো ৰখাই লিখি লোৱা আৰু ভিডিওটো চাই যদি ভাল পাইছা তেনেহলে নিজৰ সমনীয়াৰ সৈতে শেয়াৰ কৰি দিবা আৰু চেনেলটোত যদি নতুন আহিছা তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি যাবা আৰু এইটো পাৰ্টৰ মানে চ্যাপ্টাৰ 4 ৰ যদি পুৰণি ভিডিও বিলাক চোৱা নাই তেনেহলে তোমালোকে প্লেলিস্ট বনোৱা আছে তাতে যাই চাই লবা